সুন্দর কিউট জিনিস আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে শুধু তোমারই জন্য। একটা শুনি আমাকে প্রথম দেয় এরকম কারুকার্য করে, আর আমি দুটো জিনিস অ্যাচিভ করেছি। সেটা আমার 4th লুক। সো এইটা হচ্ছে পয়লা বৈশাখের একটা লুক, আর প্রায় একটা বেসিক্যালি মিনু শাড়ি শুরু রয়েছে, আর আমি ভীষণ বড় ব্ল্যান্ডার করেছি। এই কারণটার জন্যই আমি এই 4 ইঞ্চি হিলটা কিনেছি। মনে হয় যে খুব চিল্লাতে মন যাচ্ছে, কষ্ট পাচ্ছ, বুকের মধ্যে একটা আলাদা পেন হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে খুব জোরে কাঁদবে। গুড মর্নিং লিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। তো সকালটা শুরু করছি ছাতু খেতে খেতে আর ডায়েরি লিখতে লিখতে। এইটা নিয়ে একটা অনেক সুন্দর গল্প শোনাবো, তার আগে ছাতুটা খেয়ে নিই। আমি ইদানিং এখন হরলিক্সটা খাচ্ছি না। হরলিক্সটা না খেয়ে এখন আমি কয়েকদিন ধরে ছাতু খাচ্ছি। ছাতু খাওয়ার ফলে আমি ওয়েট গেইন করেছি, প্লাস আগের থেকে আবার আগের মতন হওয়ার চেষ্টা করছি, যেরকম আগে গুলুগুলু ছিলাম আর কি। বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। প্রথমেই বলে রাখি যে আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করব বা কিছু, এই প্রস্তুতি আমি রাখিনি। কারণ আজ আমার একটি শ্যুট ছিল। আমার কাল রাত্রির থেকে ভীষণ শরীর খারাপ, মানে জ্বর। তো মানে জ্বর জ্বর লাগছিল আর কি, প্লাস আমার মনটা ভীষণ খারাপ, প্লাস জ্বর হওয়ার কারণে শরীর দিচ্ছিল না। তো সেই জন্য আমি শ্যুটটাকে পোস্টপন্ড করিয়েছি। মেকআপ আর্টিস্ট সেটার জন্য অনেকটা কোঅপারেট করেছে, তো ডেটটা আমি অন্য একটা ডেটে আমরা নিয়ে গেছি। সো সেই জন্য আমি কোনো রকম কোনো মানে আমি কোনো প্রিপারেশন ছিল না যে আজকে কোনো ব্লগ বানাবো বা কিছু। বাট যখন ডায়েরি লিখছিলাম তখন মনে হলো যে একটা ছোট্ট করে ব্লগ বানানোই যাক তোমাদের জন্য। আমি আমার কিছু কিছু অভ্যাস তো তোমাদেরকে জানাতেই থাকি, তো এই অভ্যাসটাও নয় তোমাদেরকে জানাই। এটা হচ্ছে আমার পার্সোনাল ডায়েরি, একদমই পার্সোনাল। কারণ আমি চাই না যে এই ডায়েরিটা কেউ পড়ুক বা এই ডায়েরিটা কেউ ধরুক। আমি ডায়েরিটা খাটেতে ফেলে রাখলেও এই ডায়েরিটা আমার মা ধরে না, কারণ আমার মা খুব ভালো করে জানে যে এইটা আমার মেয়ের খুবই ব্যক্তিগত একটা ডায়েরি। এর মধ্যে আমার মেয়ের হাসি, মজা, দুঃখ, কষ্ট সবকিছু এইটার মধ্যে লেখা আছে। তাই মা হয়ে এই ডায়েরিটা আমার পড়া একদমই উচিত নয়। তো সেই জন্য আমি ডায়েরিটা একদম নির্ভয় ফেলে রাখি, কোনো রকম কোনো অসুবিধে হয় না, মানে লুকিয়ে রাখার কোনো বিষয় না। ইভেন আমার যখন ডায়েরি লিখতে ইচ্ছে করে তখন আমি মাকে বলে দিই যে মা এই আমাকে ডায়েরিটা এনে দাও। 1 মিনিট, আমি মাইকটা লাগিয়ে নিই, তাহলে আমার কথাটা বেশি আরো ক্লিয়ার শোনা যাবে। তো মাইকটা আমি লাগিয়ে নিয়েছি। আসলে মাইকটা আমার কাছে ছিল না, ওই ঘরে ছিল, আর আমার যেহেতু দিদুন এসছে, তো দিদুন ওই ঘরে রয়েছে, আর সেই জন্য আমি এই ঘরে আজকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেই জন্য ভাবলাম আমার একটা অভ্যাসের সাথে তোমরাও অভ্যস্ত হয়ে উঠবে। কারণ এই জেনারেশনে না আমরা অনেকেই ডায়েরি লিখি না, কিছু লিখি না, পড়ি না, বই পড়ি না, গল্প করি না। এই বিষয়গুলো না আমাদের এই জেনারেশন থেকে হারিয়ে যাচ্ছে। তবে আমি 20s হলেও আমার মধ্যে 90s 80s এই ভাইবসগুলো প্রচণ্ড পরিমাণে বেশি। তো সেই জন্য আমি ডায়েরি লিখতে, বই পড়তে, গল্প করতে, কথা বলতে ভীষণ ভালোবাসি। আর সেই জন্যই কিন্তু ডোরিস ডায়েরি চ্যানেলটা ওপেন করা। ডোরিস ডায়েরির কথাটা মানে চ্যানেলটার নামটাও দেওয়াটা কিন্তু সেই আক্ষরিক অর্থেই। কারণ আমি যা যা করব, আমার যেটা যেটা ইচ্ছে, আমি যেটা যেটা পছন্দ করি, সেই সমস্ত কিছু এই ডোরিস ডায়েরির মধ্যে থাকবে। তো তারই একটা প্রধান আর একটা সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার ডায়েরি লেখা। আমি প্রচণ্ড ডায়েরি লিখতে ভালোবাসি। কীরকম ডায়েরি লিখতে ভালোবাসি? কোনো আনন্দ, কোনো ব্যথা, কোনো কষ্ট, যখন যেটা হয় একদম লিখে ফেলি। তার মানে এই নয় যে আমি রোজ ডায়েরি লিখি। রোজ আমি ডায়েরি লিখি না। বেসিক্যালি আমি ডায়েরি লিখি যখন আমি খুব বেশি খুশি হই বা যখন আমি খুব বেশি আঘাত পাই। তো আজকে সকালবেলা বেসিক্যালি ডায়েরি লিখছি, আমার মনটা ভালো নেই সেই ক্ষেত্রে।
অনেকটা লেখা হয়ে গেছে, অনেকটা লিখতে লিখতে ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার এই ছোট্ট কথাটা শেয়ার করি, কারণ তোমাদের ভেতরেও লুকিয়ে আছে, অনেকে পছন্দ করো ডায়েরি লিখতে। তো যেহেতু তোমরা আমাকে দেখে ইন্সপায়ার হও, সো এই বিষয়টাও যেন তোমাদের থেকে বেরিয়ে আসে যে না আমিও ডায়েরি লিখি। অ্যাকচুয়ালি ডায়েরি লেখা ভীষণ 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 ভালো। প্রথমত আমাদের মন শক্ত হয়, দ্বিতীয়ত আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, তৃতীয়ত আমাদের হ্যান্ডরাইটিং সুন্দর হয়, আমাদের একটা লেখার টেন্ডেন্সি থাকে যেইটা অনেকের মধ্যে দিয়ে হারিয়ে গেছে। আর ডায়েরি লিখলে মনের ভাব প্রকাশ, মনের দুঃখ কষ্ট, যখন আমরা কাউকে কিছু বলতে পারি না বা জানতে পারি না, বা কারোর কষ্ট আমরা শুনছি না প্লাস আমার কষ্ট আমি কাউকে বলছি না, সব থেকে বেটার পাতায় লিখে ফেলো। কারণ নিজের সাথে নিজে তুমি আয়নায় দাঁড়িয়ে কথা বললে একটু টাইমে, কিন্তু নিজের কথা যদি তুমি নিজের ডায়েরিতে লিখে ফেলো না, তো সেই ক্ষেত্রে কষ্ট দুঃখ আনন্দ, আনন্দ হলে সেটা বেড়ে যায় আর কষ্ট দুঃখ হলে সেটা কমে যায়। মানে এই বিষয়টাকে ট্রাই করে দেখো যারা বেসিক্যালি ডিপ্রেশনে আছো, যারা বেসিক্যালি মন মরা হয়ে সবসময় ঘরের এক কোনায় পড়ে থাকো, তো তাদের জন্য বেসিক্যালি এই ট্রিপসটা আমার, যে ডায়েরি লিখে দেখো, দেখবে মন অনেক বেশি শক্ত হচ্ছে। সো বেসিক্যালি কাল রাত্রির থেকে আমার শরীরটা যেহেতু ভালো নয়, মানে ভালো নয় কীরকম, মানে জ্বর আপ ডাউন হচ্ছে, ওই জাস্ট ভাইরাল ফিভার, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বা তারপর অনেকটা রাত্রির করে গতকাল বাড়ি ফিরেছি শ্যুট থেকে, তো সেই কারণে হয় না আর কি, এইরকমই একটা ব্যাপার। আর তো বাট প্লিজ কেউ কোনো কমেন্ট করো না, কারণ আগেরবার একজন, আমি জ্বর নিয়ে ভিডিও করেছিলাম বলে আগেরবার একজন কমেন্ট করেছিল রোরিদি এটা একদম ঠিক হলো না, তুমি কেন জ্বর নিয়ে ভিডিও করেছো। বাট আমি এখন ঠিক আছি, মেডিসিন নিয়েছি আর ঠিক আছি, ঠিক হতেই হবে। কারণ নিজের শরীর খারাপকে যত বেশি প্রশ্রয় দেবো তত বেশি সেই শরীর খারাপ কিন্তু পেয়ে বসে, যতদূর আমরা প্রত্যেকে শুনে এসছি, ইভেন আমরা জানি, ফিল করি। এটাই, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। অবশ্যই এইটুকু নয়, ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে না। তো আমি ঠিক করেছি আজকে আমি ঘরেতে যা যা করবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্লাস যদি পারি তো আমি নাইট স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বলে রাখি, আমাকে কিছু জন পার্সোনালি টেক্সট করেছিলে তোমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন থেকে চামড়া উঠছে প্লাস স্কিন জ্বালা করছে। দেখো এখন আমার মনে হয় কোনো রকম কোনো ফেস ওয়াশ, কোনো রকম কোনো মানে ক্রিম টোনার এগুলো অ্যাপ্লাই করা আমার মনে হয় উচিত নয়। আমাদের এখন যেটা সব থেকে বেশি দরকার, এক হচ্ছে মুখে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া। ইভেন 2 নম্বর পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা যখন মুখ ধোবো আমরা যে টাওয়ালটা ইউজ করব সেই টাওয়ালটা নিয়ে আমরা জোরে জোরে রাফ করব না। এইটার জন্য কিন্তু আমাদের অনেক বেশি স্কিনে প্রবলেম হয়, স্কিনের চামড়া ওঠে, স্কিন ড্রাই হয়ে যায়, যেটা আমাদের জন্য এবং আমাদের স্কিনের জন্য কিন্তু একদম হেলদি নয়। সো আমরা কীরকম করব, আমরা কোনো টাওয়াল নিয়ে আস্তে 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 করে আমরা সেই জলটাকে টাওয়ালের মধ্যে শোপ করব, দরকার নেই পুরো জল শোপ করার, আস্তে আস্তে করে শোপ করব। আর যখনই আমরা ক্রিম মাখবো বা আমরা যা খুশি করবো না কেন, তখন আমরা লিফটিংটা অবশ্যই ওপর দিকে করব, নিচের দিকে নয়। এই বিষয়গুলোকে কিন্তু তোমরা মাথায় রাখবে। পরবর্তী টাইমে যখন আমার চ্যানেলটা আরও বেশি গ্রোথ করবে, তোমরা আরও বেশি ভালোবাসা দেবে, তখন আমি এই বিষয়গুলো ছোট ছোট শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই লং ব্লগে বলি কারণ তোমরা আমার লং ব্লগ সত্যি প্রথম থেকে দেখো আর পুরো ব্লগ ওয়াচ করো, তো সেই দিক থেকে আমি খুব পরিমাণে নিশ্চিন্ত যে তোমরা আমার ব্লগ দেখো, সেই জন্য আমি লং ব্লগে এত কথা বললে তোমরা সেগুলো মাথায় ঢুকিয়ে নিতে পারবে। তো তার জন্য আলাদা করে আমি ইনস্টা বা ফেসবুকে এই ট্রিপসগুলো দিই না। আশা করি তোমরা এই বিষয়টা ফলো রাখবে। এক হলো আমরা ঠান্ডা জল দিয়ে এখন মুখ ধোবো, 2 হলো আমরা খুব জোরে জোরে স্কিনে রাফ করব না টাওয়াল দিয়ে, খুব সফট আলতো হাতে আমাদের মুখের জল ঘাম এগুলোকে আমরা ক্লিন করব। আর থার্ড পয়েন্ট হলো আমরা খুব তাড়াতাড়ি একটা স্কিন স্পেশালিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করব, কারণ ওনারা তোমাদেরকে বেশি পরিমাণে গাইড করতে পারবে। ইভেন ওনারাই তোমাদেরকে সাজেস্ট করতে পারবে ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, ক্রিম। তো যত তাড়াতাড়ি পারো একটা ডক্টরের সঙ্গে তোমরা কনসাল্ট করো, তোমাদের হেলথের জন্য ভালো হবে। এই হলো। আর একটা কথা, সেটা হলো প্লিজ কেউ কমেন্টে বলো না যে মন খারাপ কেন ডরিদি। আমার মন খারাপ বিভিন্ন ক্ষেত্রে হয়। প্রথম পার্ট হলো, মানে প্রথমই যেটার জন্য আমার বেশি মন খারাপ হয়,
সেটা হলো যখন আমি চুপ হয়ে যাই কোনো কারণে, কারণ আমি এতটা বেশি প্রাণোচ্ছল আর এতটা বেশি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি। আর যখন এইখান থেকে আমি বেরিয়ে আসি বা আমি যখন কথা বলি না, তখন আমি চুপ হয়ে যাই। তখন আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি চুপ হয়ে যাই, তখন আমি ডায়েরিটাকে নির্ধারণ করি আর ডায়েরির মধ্যেই নিজের মনের কথা আমি লিখে রাখি। তো এতে আমার মনটা হালকা হয়, প্লাস আমার লেখার স্কিলিং বাড়ে, প্লাস আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি, এই যা। তো আরেকটা কথা যেটা আমি ইদানিং কমেন্টসে খুব পড়ছি সেটা হলো রিসেন্ট আমি একটা ভিডিও শ্যুট করেছি সঞ্জয়ের সাথে। সেই ভিডিওটা দেখে তোমরা অনেকে গুড কমেন্টস করেছো, অনেকে অনেক রকম মন্তব্য জাহির করেছো। বিশেষ করে যারা জাহির করেছো তারা আমার ইউটিউবে ব্লগ ওয়াচ করো। সবাইকে বলছি না, স্পেসিফিক কিছু মানুষকে বলছি, স্পেসিফিক কিছু ছোটো ছোটো বোনদেরকে বলছি। সেটা হলো তোমরা সেখানে লিখেছো যে আমাদের মন খারাপ হয়ে গেছে, আর সুনিধির কথা ভাবছি, ওর কথা ভেবে কষ্ট লাগছে। ওটা একটা কন্টেন্ট। তোমরা প্রত্যেকেই জানো যে আমি অ্যাজ আ মডেল, সো আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাকে এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হয় বা এমন এমন কিছু কোলাবোরেশন করতে হয় যেটা নেসেসারি না হলেও বিষয়টার সাথে তোমাদের এবং আমাকে দুজনকেই অভ্যস্ত হতে হবে। তার মানে এই নয় যে একটা ছেলের সাথে আমি ভিডিও করে ফেলেছি বলে যে ও আমার বয়ফ্রেন্ড হয়ে গেল বা কিছু। তাই প্লিজ এমন কিছু মন্তব্য করো না। অনেকে শুনিকেও টেক্সট করেছো ওই ভিডিওটা পাঠিয়ে, তোমার জন্য অনেক খারাপ লাগছে। এখানে ওর জন্য বা আমার জন্য খারাপ লেগে কোনো লাভ নেই, কারণ ওটা একটা বেসিক্যালি একটা কন্টেন্ট, একটা ভিডিও। জাস্ট যেরকম আমরা সিনেমাতে দেখে থাকি, যেরকম আমরা সিনেমার নায়ক নায়িকাদেরকে পছন্দ করে থাকি, আরও ভিডিও পছন্দ করি, ব্যাস ওটা আমার আর সঞ্জয়ের ফ্যান্সদের রিকোয়েস্টে ওই ভিডিওটা আমরা ক্রিয়েট করেছি। কারণ অনেক ফ্যান্সরা আছে, অনেক ফ্যান্সই বলবো, কারণ ওরা আমাকে আর সঞ্জয়কে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। তো ওরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল যে ডরিদি আর সঞ্জয়দার একটা ভিডিও দেখতে চাই। তো সেই জন্য ওই কন্টেন্টটা ক্রিয়েট করা, প্লাস সঞ্জয় আমাকে অনেক দিন ধরে, সঞ্জয়ের সাথে পরিচয় আমার মোটামুটি 2-3 বছর ধরে। ওই 2-3 বছর ধরে সঞ্জয় আমাকে অনেকবার বলেছে যে ডোরি চলো একটা ভিডিও করি। দ্যাটস ওয়াই আমার যেহেতু কাপেল ভিডিও করা খুব একটা বেশি পছন্দ করি না আমি এখন, ইভেন আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি করতাম না। কিন্তু একটা মানুষকে কতদিন ধরে না বলবো, কতদিন ধরে গোড়াবো, যেহেতু মানুষটা ভীষণ ভালো, মানে সঞ্জয় ভীষণ ভালো, মানে কার কাছে কি আমি সেটা জানি না, অন্তত আমার কাছে ভালো। কারণ হচ্ছে আমার সাথে ও কখনো কোনো ব্যাড বিহেভিয়ার করেনি, কখনো কোনো বাজে আচরণ করেনি, কখনো কোনো বাজে কথায় কথা মানে বাজে ভাষায় কথা বলেনি। তো দ্যাটস ওয়াই এই বিষয়গুলো মানে যে মেনটেন করবে আমার সাথে, তো সে আমার কাছে অবশ্যই ভালো। তো সে বাইরে কেমন বা কার সাথে কীরকম করছে সেটা আমার জানার দরকার নেই। সে আমার সাথে ভালো ব্যবহার করছে এবং আমি তার সাথে ভালো ব্যবহার করছি। তো সেই জন্যই কন্টেন্টটা আমরা ক্রিয়েট করেছি। বাস ওটা একটা কন্টেন্ট, ওটা নিয়ে তোমরা এত বেশি মেতো না, বা ওটা পার হেড কেউ শুনিকে পাঠিও না। ইভেন ওখানে কেউ লিখো না যে, দেখো লিখবে কি লিখবে না অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমি বলবো যে লিখো না, কারণ ওটা একটা কন্টেন্ট। ওটা দেখে মন খারাপ করার মতন কিছু নেই, কারণ আমরা না তো কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, না তো কিছু। ওটা জাস্ট একটা কন্টেন্ট। আর সঞ্জয় আমার থেকে প্রচুর বড়, বাট ও ভীষণ ভালো বন্ধু, ব্যাস এইটুকুই আর কি। তো এই বিষয়টাকে নিয়ে বেশি মাতামাতি করো না। আর শুনিকেও এমন কোনো ধরনের টেক্সট করো না যার জন্য ও আরও বেশি করে মন খারাপ করে। যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকে বড় হয়েছো, আশা করি তোমরা এই বিষয়গুলোকে খুব ভালো করে বুঝতে পারবে, খুব ভালো করে চিহ্নিত করতে পারবে যে বিষয়গুলোকে আমি যেই বিষয়গুলো তোমাদের সাথে বললাম। তো এইটুকুই আমার তোমাদেরকে বলার ছিল। প্লিজ কেউ ব্যক্তিগতভাবে গায়ে লাগিও না, কারণ আমি জানি তোমরা প্রত্যেকে ভীষণ পরিমাণে বুঝতার। আর সবার প্রথমে জানিয়ে রাখি, তো কালকে আর্জেন্টিনা আর ইন্ডিয়ার খেলা কিন্তু ইন্ডিয়া জিতে গেছে, তার জন্য আমরা প্রত্যেকে ভীষণ খুশি। প্রত্যেকে আমরা কালকে খেলা দেখেছি। সো যেহেতু গতকালই আমার ব্লগটা চলে আসার কথা ছিল বাট আসেনি, কিছু কিছু সাবস্ক্রাইবারদের ওটা ডিমান্ড ছিল, মানে ডিমান্ড না অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ছিল যে আমি যেন ব্লগ কালকে না দিই। তো সেই জন্য এই বিষয়গুলো আমার না, এই বিষয়গুলো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মাথায় রাখা উচিত। লাইক এসব খেলা, তারপর ভোট, তারপর হচ্ছে পুজো,
এই বিষয়গুলোতে আমরা তো মানে ব্যস্ত থাকি, আমরা তখন ফোন ঘাঁটি না, আমরা তখন কাজিনদের সঙ্গে থাকি, পরিবারের সঙ্গে থাকি, তখন আমরা ফোন ঘাঁটি না, ফোন থেকে একদম ডিটেচ থাকি। তো সেই জন্য কিন্তু সেই টাইমটাতে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, ইভেন আমার কথা বলি, কে কী করে আমি অতটাও জানি না, বাট আমার কথা বলি, তখন আমার মনে হয় না ব্লগ দিই। কারণ আমরা এমনি এখন পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি প্রচণ্ড পরিমাণে কম, করি না বলতে গেলে। তো এই খেলা, তারপর পুজো, তারপর ফেস্টিভ্যাল, বিভিন্ন ফেস্টিভ্যাল, সো এই টাইমটাতে যখন আমরা আমাদের পরিবারের সঙ্গে থাকি, তখন কোনো রকম কোনো ফোন ধরা বা ফোন ঘাঁটা নাই উচিত। আর যেহেতু তোমরা আমাকে এতটা পরিমাণে পছন্দ করো, তো সেই জন্য আমি আর ব্লগ দিইনি। কারণ আমি জানতাম কালকে প্রত্যেকে আমরা খেলা দেখব, প্রত্যেকে আমরা ইন্ডিয়ার জন্য উইশ করব যাতে ইন্ডিয়া জেতে, প্রে করব, আর সেটাই হয়েছে, ইন্ডিয়া জিতেছে। আর অনেকে আমাকে কমেন্টও করেছো যে কালকে ব্লগ না দিয়ে আমি বেশ ভালো করেছি। তো এই ছোট ছোট বিষয়গুলোকে একটু মেনটেন এই ছোট ছোট বিষয়গুলোকে একটু মেনটেন করা প্রচণ্ড পরিমাণে দরকার প্রত্যেকের জন্য। সো যাই হোক, তো আজকে আমি যা যা করব, মানে কি করব আমি জানি না নিজেও বেসিক্যালি, তো আমি ব্লগটা মানে উইথাউট প্রিপারেশানে আজকে ব্লগটা বানিয়েছি। তো এইটুকুই বলবো বলে যে আমি ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কারা কারা ডায়েরি লিখতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কাদের কাদের এই বিষয়গুলো লুপ্ত হয়ে গেছে সেগুলোও জানিও। আর আমার এই কথাটা শুনে কাদের কাদের ভালো লাগছে, কাদের কাদের মনে হচ্ছে যে আমিও এরপর থেকে ডায়েরি লিখবো, তো সেই বিষয়টাও কিন্তু জানিও কেমন। এই ছিল মানে এইটুকু কথা। আর জানো এগুলো কিন্তু বেশিরভাগ রয়েছে আমার সাবস্ক্রাইবারদের দেওয়া চিঠি, দু একজন সাবস্ক্রাইবারদের দেওয়া চিঠি, আর রয়েছে সুনির দেওয়া প্রচুর চিঠি, খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস, যেগুলো আমি খুলে কখনোই দেখাবো না কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে ব্যক্তিগত। আর রয়েছে প্রচুর ফটোজ রয়েছে সুনির আর আমার, এগুলো সব ওর চিঠি, এগুলো সাবস্ক্রাইবারদের চিঠি। এইখানে রয়েছে সুনির আর আমার প্রচুর ফটোজ, যেগুলো ও আমাকে দিয়েছিল। ওই আমাকে বেসিক্যালি ফটোগুলো দেয়, এক মিনিট, এই ফটোগুলো দেয়, মানে কোন দিন কোন ফটোটা আমরা তুলেছিলাম, কবে কোন ফটোটা ফার্স্ট তুলেছিলাম, এই ফটোটা হচ্ছে ফার্স্ট ফটো। তো এই ফটোগুলো ও আমাকে দেয়। আর এই বিষয়গুলো আমার কাছে ভীষণ স্পেশাল। এটা হচ্ছে আমার অপারেশনের সেই দিনটা, তোমাদেরকে বলেছিলাম যে দিনটাতে আমি কাটোয়াতে শুটে গেছিলাম আর ও আমাকে আনতে গেছিলো। তো এই বিষয়গুলো আমার কাছে প্রচুর স্পেশাল। আর আমি এই বিষয়গুলোকে খুবই যত্ন করে নিজের কাছে সাজিয়ে রাখতে ভালোবাসি, গুছিয়ে রাখতে ভালোবাসি, ব্যাস। আর এইগুলো দেখলে যখন ওকে আমি ভীষণ মিস করি, তখন এইগুলো আমি দেখি, এইগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় বড় কিছু কাউকে গিফট দেওয়ার থেকে কারোর ছবি, চিঠি, পেন, ডায়েরি এগুলো দেওয়া ভীষণ ভালো। অন্তত যে যেটা পছন্দ করে তাকে সেরকম জিনিস দেওয়াই ভালো। তো ও জানে যে আমি কি পছন্দ করি, তো বেসিক্যালি আমাকে সেসব জিনিসই দেয়। ইভেন আমিও জানি ও কি পছন্দ করে, তো বেসিক্যালি আমিও ওকে সেই সব জিনিসগুলোই দিই। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই স্পেশাল, খুব কিউট লাগে আমার বিষয়গুলো, সেই জন্য আমি এই বিষয়গুলো আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। যতদিন আমি এই পৃথিবীতে লাস্টিং করব ততদিন এই বিষয়গুলো আমার কাছে থাকবে। তারপর আমি যখন থাকবো না তখন আমি জানি না এই বিষয়গুলো কোথায় হারিয়ে যাবে। অ্যাটলিস্ট আমি এমন কোনো জায়গায় রেখে যাব যেই জায়গাটা কেউ ছুঁতে পারবে না। তো এই ছিল। আর এখানে প্রচুর লেটার্স রয়েছে, যে লেটার্সগুলো তো আমি বললাম যে দেখাবো না। একবার আমি ভীষণ রাগ করেছিলাম। রাগটা আমি কখন করি ওর ওপর, যখন ও আমার ওপর রাগ করে, কথা কিছু শোনে না, আর আমি যখন ওর দিক থেকে প্রচণ্ড পরিমাণে হার্ট হই তখন আমি রাগ করে চুপ হয়ে যাই। আর আস্তে আস্তে চুপ হতে একদিন এমন পরিমাণেই চুপ হয়ে যাবো যে আমি আর কিছু বলবোই না। তো যাই হোক, আমি একদিন ভীষণ রাগ করেছিলাম। তো ও আমাকে একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার পাঠিয়েছিল। আসবে একটা ফ্লাওয়ার পাঠিয়েছিল পিঙ্ক কালারের, তো সেখানে এইটা ছিল আর কি। তো এইটাতে একটা খুব সুন্দর লেটার ছিল, তো সেই জন্য এটাও আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। ইভেন মা নীল ডয়ারটা খোলো,
দেখো একটা এই যে এরকম কালারের ছোট লেটার আছে, নিয়ে এসো তো। নীল ড্রয়ারটা খোলো, দেখো ঠিক এরকম সেম কালারের লেটার আছে, ওটাও দেখা। এইটা আমাকে, এইটা এক মিনিট, এটা ভাই পাঠিয়েছিল, ও হোয়াইট ফুল পাঠিয়েছিল, হোয়াইট ফুলের সাথে ও এটা পাঠিয়েছিল। আমি এগুলো ভীষণ যত্ন করে রেখে দিয়েছি। আর এগুলো পাঠানো হচ্ছে সুপর্ণাদি হ্যাপি নিউ ইয়ারে চকলেট পাঠিয়েছিল, তো এখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার ফ্রম সুপর্ণাদিরগুলো রেখে দিয়েছি। ইভেন সুপর্ণাদি বলে নয়, যে যা আমাকে পাঠায় সেগুলো আমি রেখে দিই নিজের কাছে, আমার খুব ভালো লাগে আর কি, কারণ এই বিষয়গুলো আমার কাছে সব সময় বেঁচে থাকবে। এই লেটারটা শুনি আমাকে প্রথম দেয়, এরকম কারুকার্য করে প্রথম দেয়। আর প্রথম ও আমাকে একটা গান শুনিয়েছিল এই লেটারটা দেওয়ার পর, শুধু সো তোমায় ঘিরে। তো আমি চাই যে সেই গানটা 2 লাইন তোমাদের সাথে ভাগ করে নিতে। আমি জানি না আমার গলাটা কতটা বেশি তোমাদের সঙ্গ দেবে, বা করবো বলে 2টো মাইক লাগিয়ে নিয়েছি, যাতে আমার ভয়েসটা বেশি ভালোবাসে আর এডিটিংয়ের টাইমে যেন আমাকে ভীষণ কম কাটতে হয় আর কি। তো বলি, আমাকে বলেছিল যে তুমি যখন আমার উপর রাগ করবে তখন আমি একটা গান গাইবো, সেটা হলো শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদ্দুরে, অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে, হৃদয়ের চিরকুটে তুমি খুব ডান পিটে, আমি তোমার মান ভাঙাবো, ভালোবাসা চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে, শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদ্দুরে, শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদ্দুরে। এই গানটাও আমাকে প্রথম গিয়ে শোনায় আর কি। আমাকে ও বলে যে তুমি একদিন রাগ করো, মানে ইচ্ছে করে আমাকে রাগ করিয়েছিল যে রাগ করো, দিয়ে আমি ইচ্ছে করে রাগ করেছিলাম, দিয়ে ও গানটা আমাকে শোনায়। তো তারপর থেকে আমি ওর জন্য যত কাজ করি, চিঠি লিখি, ফটো ফ্রেম বানাই, চকলেট বানাই, হ্যান্ডমেড যা খুশি বানাই, তো ওরা আমার খুব স্পেশাল গান আছে, সেগুলো আমি শুনি। তো এই সাথে সাথে আমাকে অনেক গান শুনিয়েছিল। প্লাস এখানে একটা খুব সুন্দর কিউট জিনিস আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে শুধু তোমারই জন্য। ব্যাস, এইটা খুবই কিউট একটা জিনিস। এখানে একদম গানের লাইন্স করা আছে, এটাও নিজের হাতে বানিয়েছিল, এটা আমাকে দিয়েছিল ফার্স্ট লেটারের সাথে। তো পুরোটা দেখাচ্ছি না আর কি, কারণ কিছু কিছু বিষয় সিক্রেট রাখা দরকার। সিক্রেট ইন দ্য সেন্স মানে স্পেশাল আর কি, এই আর কি। তো কেন ওর কথা বলছি, কারণ কারণটা তো চলো আমি একটু ডায়েরিটা লিখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ, যে ডোরিস ডায়েরিতে 9K সাবস্ক্রাইবার হয়েছে, তার মানে আরো অনেক 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 নতুন মানুষ আমার এই আইডিতে জয়েন্ট করেছো, আমার এই ইউটিউব চ্যানেলে জয়েন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা থেকে যেও এইভাবে, আরো আরো অনেক মানুষ যেন আসে, আমি এইটাই প্রে করব। সো সঙ্গে থাকো, আর খুব তাড়াতাড়ি 10K হবে। তো 10K হলে জানি না আমি কি করব, আর যেটাই করবো না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গানটা কেমন গাইলাম সেটাও কিন্তু কমেন্টসে জানিও। সো সঙ্গে থাকো, যাই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড মর্নিং ডিডি স্কোয়াড। না, আজকে কিন্তু কোনো নতুন ব্লগ স্টার্ট করছি না। গতকালের যে ব্লগটা আমি বানিয়েছি কালকে আমি শেষ করতে পারিনি, মানে কালকে আমি কোনো কিছুই কন্টিনিউ করতে পারিনি। তো সেই জন্য ঠিক করেছি আজকে আমি যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ইভেন তোমাদের জন্য রয়েছে আরও একটা সারপ্রাইজ, শুধু তোমাদের জন্য নয়, সারপ্রাইজটা আমি ক্রিয়েট করছি যার জন্য, প্লাস তার জন্য সারপ্রাইজ রয়েছে আর তোমাদের জন্যও রয়েছে। সো কালকে কেন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সেটা আমি অন্য টাইমে তোমাদেরকে সেই গল্পটা শোনাবো। আর আমি 2টো জিনিস অ্যাচিভ করেছি, সেটাও তোমাদেরকে বলবো।
তোমাদের হেল্প হবে। সো এখন আমি যাচ্ছি শ্যুটে, বাট আজকের শ্যুটটা একটু অন্যরকম কাইন্ড অফ। আজকে হচ্ছে কমার্শিয়াল শাড়ি শ্যুট রয়েছে। আমরা যেরকম বলছি কীরকম, আমরা যেরকম মডেলসের ভিডিও ফটোজ হাওড়া স্টেশন, মেট্রো স্টেশন এসব জায়গাতে দেখি ভিডিও, মানে তোমার এতে দেখানো হয়, স্ক্রিনে দেখানো হয়। সো সেই শ্যুট রয়েছে আজকে আমার কমার্শিয়াল। তো আজকে শ্যুটটা বেসিক্যালি হবে মানিকতলা রাজবাড়িতে। তো এখান থেকে আমি বাই মেট্রো যাব। হ্যাঁ, সো এখন আমি এত কথা কেন এখানে বলে দিচ্ছি, কারণ আমি তো প্রতিটা শ্যুটে যাওয়ার আগে সবার থেকে পারমিশন নিই। সো আজকে আমি কোনো রকম পারমিশন নিইনি, আর আমি জানিও না যে শ্যুট করতে পারবো কি পারবো না, সরি। তো সেই জন্য তোমাদেরকে কিছু বলে রাখছি যাতে তোমরা বুঝতে পারো, ব্লগটা ওয়াচ করতে সুবিধা হয়। তারও সঙ্গে আরও অনেক অনেক কথা বলবো, তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করো, সঙ্গে থাকো। আর কালকের জন্য প্লিজ কেউ কিছু মাইন্ড করো না যে কালকে কেন আমি বলেছিলাম কন্টিনিউ করব বাট কন্টিনিউ করতে পারিনি, তার একটা রিজন আছে। সো সেটা সমস্ত কিছুই বলবো আজকে বাড়ি ফিরে। তো আমি ওখানে গিয়ে যতটা পসিবল হয় দেখানো সম্ভব ততটাই দেখাবো। আর এখন মোটামুটি 8:45 বাজে, আমি বেরাবো অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে। তো এখন আমি কোনো রকম কোনো কথা বলছি না। ওখানে গিয়ে যদি আমার পসিবল হয় কথা বলানোর বা কোনো রকম কোনো ক্লিপ শেয়ার করার, তো সেগুলো আমি অবশ্যই করবো। যদি করতে না পারি তার জন্য আই এম ভেরি সরি। সো সঙ্গে থাকো, আর যারা যারা ডোরিজ ডায়েরিতে নতুন তারা যারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সো সঙ্গে থাকো, দেন কথা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তোমাদেরকে তো বললামই যে কোথায় যাচ্ছি। তো আমার সাথে কিন্তু আছে মোহনাদিও। অ্যাটলিস্ট যেসব মেকআপ আর্টিস্টরা আমার সাবস্ক্রাইবার তারা মোহনাদিকে প্রত্যেকেই চেনো। তো এখন তো মানে মোহনাদিও সেম শ্যুট রয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমরা যেই 4টে মডেল আছি সেই 4টে মডেলই আমরা চারজনকে চিনি। তো ওইদিকে আমাদের সুবিধা হয়েছে। তো আমরা গিরিশ পার্কে নেমে পড়েছি, নেমে এবার যাচ্ছি তোমার ভেতরে। সো জানি না সেখানে তারা ব্লগ অ্যালাউ করবে কি করবে না, শাড়ি দেখাতে বলবে কি বলবে না। যদি অ্যালাউ করে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না করলে ব্যাড লাক। যে জিনিসটা সব থেকে বেশি আমাদেরকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে অ্যাস্থেটিক বাড়ি, বিশেষ করে রাজবাড়ি। তো আজকেও আমরা একটা রাজবাড়িতে এসেছি, সেটা হলো মানিকতলা রাজবাড়ি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ক্লিপটা শেয়ার করলাম, এতটা বেশি সুন্দর। এটা হচ্ছে মানিকতলা রাজবাড়ি, ভীষণ সুন্দর। আমার তো খুব পছন্দ এরকম অ্যাস্থেটিক মার্কা জিনিস, মানে আসলেই অনেক সুন্দর। এখানে মেবি দুর্গাপুজো, এখানে দুর্গাপুজো হয় না? হয় না, না কোনো পুজো হয়? আচ্ছা 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 আচ্ছা। ও হরিপদ ব্যান্ডওয়ালা শুট এখানে হয়েছে? হরিপদ ব্যান্ডওয়ালার শুট বুলবুল বুলবুল এখানে হয়েছে? হ্যাঁ। ও আমি কিছুদিন আগেই বুলবুলটা দেখলাম, কিছুদিন আগে জাস্ট। হ্যাঁ, ওই জন্য কিন্তু ভীষণ সুন্দর বড়, মনে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিরকম সুন্দর অ্যাস্থেটিক একটা সিঁড়ি। এগুলো আমরা কোথাও পাই না, কলকাতাতে এগুলো আমরা বেশি পাবো। ওপর থেকে মানে দোতলায় আসছে, এই যে নিচে তোমাদেরকে দেখালাম। আর এই দাদাটা হচ্ছে অরিন্দম দা, যিনি হচ্ছে আজকে আমাদের কমার্শিয়ালের ফটোগ্রাফার। হাই। বললাম যে এখানে এসে কোনো রকম কোনো ব্লগ বানাবো না যদি অ্যালাউ না করে। আমি মানে মাইকটা আনতেও ভুলে গেছি, আমাকে বাড়িতে গিয়ে এডিটিংয়ে একদম ঠিকঠাক করতে হবে। আসলে অনেক বেশি সুন্দর। এটা বলছে যে এটা রাজবাড়ি নয় ঠিক, এটা অ্যাকচুয়ালি এটা কি বললো, তাঁতিবাড়ি। এটা অ্যাকচুয়ালি তাঁতিবাড়ি, কিন্তু সবাই রাজবাড়ি বলতে 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 এটার নামটাই সেই রাজবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এসেছি এবার ছাদের লোকেশনটা ঠিক এইরকম। আর আমাকে তো দেখতে ভালো লাগছে বলে আমি সবসময় ফ্রন্ট ক্যামেরাতে বানাচ্ছি, তোমাদেরকে ব্যাকে দেখাই। দাঁড়াও, হচ্ছে ছাদের ভিউজটা। আমরা মেকআপে বসে পড়েছি, আর আমার আর মোহনাদির মেকআপ একসঙ্গে হয়। মানে আমাকে আগে ময়েশ্চারাইজার দেবে,
তারপর মোহনাদিকে দেবে, আমাকে একবার ফাউন্ডেশন দেবে, তারপর মোহনাদিকে দেবে, এরকম করে হবে। আর যেহেতু এটা কমার্শিয়াল শুট, মানে আমাদের ব্রাইডাল শুটের থেকে অনেকটা বেশি আলাদা, এখানে মেকআপের কোনো চাপ নেই, এখানে হেয়ারের কোনো চাপ নেই, তো সেই কারণে অনেকটা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু 4টে মডেল আছে আর আমাদের চেঞ্জ রয়েছে মোটামুটি 6টা থেকে 7টা। এখন কেন এত ইনফরমেশন দিয়ে যাচ্ছি, কারণ হলো পরে যদি কথা বলতে না পারি, পরে যদি কিছু শেয়ার করতে না পারি, দ্যাটস ওয়াই, সেই কারণে। তো চলো ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, যা যা হয় সেটা আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট শাড়িটা আমি পরে নিয়েছি, আর এটা কিন্তু বেসিক্যালি মিনু শাড়ির শুট রয়েছে, আর আমি ভীষণ বড় ব্ল্যান্ডার করেছি। সেটা হচ্ছে আমি মাইক টানিনি। যদি আমি জানতাম যে আমি ব্লগটা প্রপার এখানে করব, সো আমি অবভিয়াসলি মাইকটা ক্যারি করতাম। মাইকটা আমার অন্য ব্যাগে রয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। আমার অ্যাকচুয়ালি কেউ ধরে দেওয়ার নেই, তাহলে পুরোটা দেখাতাম আর কি। তো এখনো মোটামুটি 6টা শাড়ির মতন চেঞ্জ আছে, আর একদম হালকা লুক হয়েছে, ভীষণ সুন্দর। কারণ প্রথমেই বললাম যে কমার্শিয়াল ব্রাইডালের থেকে অনেকটা বেশি আলাদা, আর এটা হচ্ছে প্রপার কমার্শিয়াল, যেখানে সমস্ত ব্লাউজ, জুয়েলারি সব কিছু ওদেরই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর শাড়ির ব্র্যান্ড কিন্তু মিনু শাড়ি। তো চলো এবার আমার শুট স্টার্ট হবে, দেন তারপর তোমাদের সাথে কথা বলবো একের পর এক। তো এটা হলো সেকেন্ড শাড়ি। সেকেন্ড শাড়ির শুটও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর হেয়ারও একরকমই রয়েছে, মেকআপও একরকমই হয়েছে, কিচ্ছু চেঞ্জ হবে না। জাস্ট অসাধারণ লাগছে, মানে বিশেষ করে আমার লোকেশনটা খুব ভালো লাগছে। তো চলো ডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, আর কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। আমার থার্ড শুট হবে এই রুমটার ভেতরে। এই রুমটার ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রুমটা ভীষণ অ্যাস্থেটিক। চিনতে পারছো সেই হিলটা? ব্লগে দেখিয়েছিলাম। এই কারণটার জন্যই আমি এই 4 ইঞ্চি হিলটা কিনেছি। কারণ কমার্শিয়ালে আমাদের হিল, মানে যেহেতু সিম্পল শুট আর শাড়ি শুট, তো কমার্শিয়ালে আমাদের পুরো এরকম হিলে, মানে হিল লাগবে। তো ওই জন্য আমি একটু উঁচু হিলই নিয়েছি। আর আমি বেসিক্যালি হিল পরতে একদম বেশি কমফোর্টেবল ফিল করি না, কারণ আমার ভালো লাগে না, আমি খুব সিম্পল ভালো লাগে। বাট কিছু করার নেই, এইসব শুটে হিল ক্যারি করতেই হয়। সো এবার আমার থার্ড শুটটা হবে, তো চলো সঙ্গে থাকো। পরপর যে কটা শাড়ি পরি সে কটা শাড়ি তোমাদেরকে দেখাবো। চলো এখন ব্রেক টাইম, আর সাথে কিন্তু আমার লাঞ্চে চলে এসছে। করে নাও, তারপর করে দিচ্ছি। তো সাথে কিন্তু আমার লাঞ্চ আছে, সো লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন আর অনিয়ন। প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ বাড়ি থেকে আসার সময় ভাত খেয়েছি অনেক সকালে, সেই খেয়েছি 7:30টার সময়। আর এখন অব্দি কিছু খেতে পারিনি, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আমার বাকি 4টে শাড়ি হবে, দেন কথা বলবো। এটা আমার ফোর্থ লুক। সো এইটা হচ্ছে পয়লা বৈশাখের একটা লুক, আর প্রায় এখন লাইট ডাউন হয়ে গেছে, সেই জন্য এইখানে শুটটা হবে, মানে বারান্দার এখানে এখন মোহনাদির শুট চলছে। তো এখনো এইটার পরও আমাদের আরো দুটো দুটো করে শাড়ি রয়েছে। সো আমাকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো এইবার হলো আমার আর মোহনাদির ডুও শুট হবে এই পয়লা বৈশাখের একটা থিমে। যেহেতু আমার মাইক নেই, সেজন্য জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো তাড়াতাড়ি করে নিই, কারণ এক্ষুনি লাইট ডাউন হয়ে যাবে, লাইট ডাউন হয়ে গেলেই সব। তো তাড়াতাড়ি করে নিই, তোমরা দেখতে থাকো। হলো আমার 5th নম্বর শাড়ি। পুরো শাড়িটা যদি দেখাতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো, পুরো শাড়িটা এরকম করে দেখানো সম্ভব নয়। তো যেহেতু আমাকে ফ্রন্টে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে হচ্ছে, সেই জন্য এখন এখনো মোটামুটি এটা হচ্ছে সুলগ্নাদি। যেসব মডেল বা মেকআপ আর্টিস্ট আছে তারা অবশ্যই সুলগ্নাদিকে চেনো, ঠাকুরের জন্য বেস্ট, সব ঠাকুর। তো যেহেতু আর মোটামুটি একটা বা দুটো, তারপরে কমপ্লিট হচ্ছে, মানে কপিরাইট পড়বে আমার। 6 নম্বর শাড়ি, এটা হয়ে গেলে একদম প্যাক আপ। এবার আমার 6 নম্বর শাড়ি শুট হবে, দেন তারপর বাড়ি চলে যাবো মেকআপ টেকআপ তুলে, অবভিয়াসলি পেমেন্ট নিয়ে, যেটার জন্য কাজে আসা সবসময়। সবসময় অ্যাকচুয়ালি পেমেন্টের জন্য নয়, কিছু কিছু শুট ভালো হয় অবশ্য। আবার কিছু কিছু শুট টাকাটা তো দরকারই, সত্যি কথা বলতে গেলে। আবার কাজটাও দরকার, না তো প্রোফাইলে কি পোস্ট করবো, প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করবো, এই নিয়ে। সো যাই হোক ডিসকোয়াড, এই হচ্ছে আমার 6 নম্বর লুক। আর কোনো শাড়ি নেই, ছোটা শাড়ি ছিল। সো এবার প্যাক আপ করে বাড়ি যাব, দেন তোমাদের সাথে কথা বলবো, ইভেন অনেক কিছু বলবো। সো তোমরা সঙ্গে থাকো, এখন আর এখানে বেশি কথা বলছি না, যা কথা বলবো বাড়িতে, সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার কেমন লাগছে আর কোন শাড়িটাতে বেশি ভালো লাগছিল সেটা কিন্তু কমেন্টস করতে ভুলো না। একদম ফ্রেশ হয়ে একটু আগে খেয়ে দে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে বসে পড়েছি, কিন্তু ফোনটাকে কিভাবে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না, সেটাই স্ট্যান্ড করার চেষ্টা করছি। স্ট্যান্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে।
তো আজকে সারাটা দিন উইদাউট প্রিপারেশনে ব্লগ বানালাম, বাট বেসিক্যালি ব্লগটা ভালোই হয়েছে। সো সেটা তোমরা দেখতেই পেলে। যেহেতু আজকে মিনু শাড়ির শ্যুট ছিল কমার্শিয়াল, সারাদিন আজকে ওই 4.5 ইঞ্চির হিল পরে পা পুরো ব্যথা হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না। ব্লগ এন্ড করব, এডিট করব, দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমাবো। আজকের ব্লগটা এন্ড করার আগে কিছু কথা বলবো, প্লাস এটা বলবো যে আগামীকাল যে ব্লগ আমি আবার নতুন করে স্টার্ট করব, সেই ব্লগটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ ব্লগ। কিন্তু এক মিনিট, কিন্তু তোমরা আমার সাথে যেটা করছো সেটা ভালো করছো না। কিছু কিছু জন যেটা করছো সেটা সত্যিই ভালো করছো না। কি করছো বা কোনটা ভালো করছো না সেটা আমি পরে বলবো। যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই ভালো, আর যদি কেউ না বুঝতে পারো তাহলে সেটা পরে বলবো, নেক্সট ব্লগ দেখে বলবো। সো যাই হোক, সকালবেলা বলছিলাম যে দুটো জিনিস অ্যাচিভ করেছি। তো সেই দুটো জিনিস কি সেটাও বলছি। তার আগে বলে রাখি যে আমাকে অনেকে ইনস্টাতে টেক্সট করো, অনেকে ফেসবুকে টেক্সট করো, বাট আমি অনেকে টেক্সটে রিপ্লাই করি, বাট অনেকে টেক্সটে রিপ্লাই করতে পারি না, কারণ সবার টেক্সট যেহেতু জেনারেল বা প্রাইমারিতে থাকে না, স্প্যামে থাকে। আমি অনেক সময় স্প্যাম চেক করি, এত মেসেজ আসে সেগুলো নিচে চলে যায় ইনস্টা ফেসবুকের ক্ষেত্রে। তো কিছু কিছু টেক্সট আমার দেখা হয় না, বাট কেউ এমনটা কখনোই ভেবো না যে আমি টেক্সটের রিপ্লাই করছি না বলে যে আমি তাকে অ্যাটিটিউড দেখাচ্ছি, বা আমি কেন সবার টেক্সটের রিপ্লাই করছি না। তো এরকম কোনো ব্যাপার নাই। তোমরাও জানো যখন অনেক বেশি মেসেজ আসে তখন কিন্তু সেই মেসেজগুলো একের পর এক নিচে চলে যায়, তারপর একসঙ্গে ধরে আমাদেরকে ডিলিট করে দিতে হয়, সেটা মেলের ক্ষেত্রে হোক বা সোশ্যাল মিডিয়া ইনস্টা ফেসবুকের ক্ষেত্রেই হোক না কেন। আমরা হোয়াটসঅ্যাপের মেসেজই অনেক টাইমে চেক করতে পারি না। সো যাই হোক, এটা একটা কথা। সেকেন্ড কথা হলো, অনেকে বলছো যে দেখা করব দেখা করব দেখা করব, ফাইন, আমিও তোমাদের সাথে বসে আড্ডা মারতে চাই, দেখা করতে চাই। এর আগেও দুজন আমার বাড়িতে এসেছে, আমার বাড়ির সামনে দিয়ে ঘুরে গেছে। তারা যারা দুজন এসছে তারা দুজন কখনোই বলতে পারবে না যে আমি তাদের সাথে দেখা করিনি বা তাদেরকে সময় দিইনি, না তাদেরকে আমার বাড়িতে মানে ঘরে ডেকে তাদের সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা কিছু, এরকম কোনো রকমই কোনো বাজে কাজ আমি করিনি। দ্যাটস ওয়াই তোমরা আমার অনেক ছোট ছোট বোন, অনেক দিদিরা আছো যাদের আমি প্রত্যেকের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু সবসময় কিছু মানে মুমেন্ট ক্রিয়েট করা আমাদের পক্ষে খুব তাড়াতাড়ি পসিবল হয়ে ওঠে না। সেই জন্য দেখা করা, মিট করা, যা আমি তাই দেখা। সো যাই হোক, মিট করা, কথা বলা, এগুলো পসিবল হয়ে ওঠে না, কারণ মানে আমরা ব্লগ বানাচ্ছি ঠিকই, কিন্তু তারপরে সারা দিন একটা ব্যস্ততার শিডিউলে যাই। তো দেখোই আমি শুধু ব্লগ বানাই না, আমি ব্লগের সঙ্গে সঙ্গে কিন্তু আমার কমার্শিয়াল শ্যুট, আমার ব্রাইডাল ইন্ডাস্ট্রি শ্যুট সব কিছু কিন্তু ইনক্লুডেড আছে, প্লাস পড়াশোনা। যেহেতু বা আমি এখনও এমএতে ভর্তি হইনি, সেটা আমি ভর্তি হব। তো সব কিছু রয়েছে, সব কিছু আমাদেরকে স্টাডি করতে হয়, সব কিছু সুন্দর করে গুছাতে হয়। তো তারপরে গিয়ে কিছু ব্যস্ততম লাইফের মধ্যে তো কিছু পার্সোনাল লাইফ থেকে থাকে, যে পার্সোনাল লাইফটা আমি সম্পূর্ণ নিজেকে দিই, তো ফ্যামিলি নিজেকে দিই, তো সেখান থেকে ডিট্যাচ হওয়াটা প্রবলেম। তো অবশ্যই সবার সঙ্গে দেখা করব, আর একটু গ্রো হই, আর একটু চ্যানেল বাড়ুক, আরও মেম্বার বাড়ুক, আরও তোমাদের ভালোবাসা পাই। তো আস্তে আস্তে সবার সঙ্গে দেখা করব, আর তোমরা যারা ছোট ছোট বোন আছো কেনই বা দেখা করব না। সেকেন্ড আর থার্ড প্রশ্ন হচ্ছে, সঞ্জয় পালের সঙ্গে যে ভিডিওটা করেছিলাম, সঞ্জয় পাল আমার বয়ফ্রেন্ড নয়। প্লিজ কেউ এমন কোনো মন্তব্য করো না যে ও আমার বয়ফ্রেন্ড কিনা। এক মিনিট, কুকুর রয়েছে, আরো প্রচুর ভয় পায় যদি রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি আর এরম ডগ থাকে। তো মানে পারলে আমাকে ডগের কাছে ঠেলে দেবে, এরকম একটা ব্যাপার, পারলে আমাকে ডগের কাছে ঠেলে দেবে। বেশি বকো না। কি বেশি বকো না? ভয় পেয়ে গেছি, আমি কি করব? কি বেশি বকো না? আরে কুকুরটা মানে আমাকে দেখলেই মনে হয় কুকুরের ইচ্ছা করে দৌড়াতে। হুম, হ্যাঁ, ঠিক তুমি আছে। তো তুমি তো হিরো, আমার ওই একটা জিনিসে আমার খুব ভয় লাগে। তুমি তো হিরো, ধ্যাৎ, হাতে কালি মেখে আর ওই আসো। যে যাই হোক, কাকা ছিল ওখানে, তুমি তো ওখানে হিরো, একটা কাকা হাতে ছিল। কালি মেখে আসো। ধ্যাৎ,
এই দাঁড়া ব্লগ এন্ড করি। হ্যাঁ, যেটা বলছিলাম থার্ড, সেটা হচ্ছে সঞ্জয় পাল আমার বয়ফ্রেন্ড নয়। প্লিজ এমন কেউ কিছু কমেন্ট করো না, পার্সোনালি জিজ্ঞাসা করছো আমার বয়ফ্রেন্ড কিনা, বয়ফ্রেন্ড কিনা, বয়ফ্রেন্ড কিনা। একদম ও আমার বয়ফ্রেন্ড নয়। ও আমার থেকে অনেক বড় হয়, এটা আমি আগের ব্লগেও মানে আগেও বলেছি, আবারও বলছি। তাই কারোর সাথে কেউ ভিডিও করলেই বা কারোর সঙ্গে সবসময় অ্যাটাচ থাকলেই সে তার বয়ফ্রেন্ড হয়ে যায় না, বা কেউ কারোর গার্লফ্রেন্ড হয়ে যায় না। এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে তোমাদেরকেও আমাদেরকেও। তো এটা একটা পয়েন্ট। আর 4 নম্বর মানে এটা একটা প্রশ্নের উত্তর। আর 4 নম্বর হলো যে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে একটা লিপ স্কিন কেয়ারের জন্য আর একটা নাইট স্কিন কেয়ারের জন্য। আস্তে কর না, মিউট কর না। হ্যাঁ, আর লিপ স্কিন কেয়ারের জন্য আর একটা নাইট স্কিন কেয়ারের জন্য। তো নাইট স্কিন কেয়ারের জন্য আমি একটা সিরাম তোমাদেরকে সাজেস্ট করে দেবো, আর লিপের জন্য আমি একটা স্ক্রাবার সাজেস্ট করে দেবো নেক্সট ব্লগে। এখন এই মুহূর্তে আমার হাতের সামনে নেই, আর আমি ওই ঘরে উঠে যেতে পারবো না, আমি ভীষণ টায়ার্ড, পুরো পিঠ ব্যথা হয়ে আছে লিটারালি। আমি জাস্ট পড়বো আর ঘুমাবো, যদিও বা আমাকে এডিট করতে হবে, বাট এডিট করার আগে আমি সুনির সাথে এখন অনেক 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 বেশি বকবক করবো। হ্যাঁ, তো এটা হলো, আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করে দেবো। আরেকটা কথা বলি যেটা খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হলো আমি বলছি, ধরো আজকে ব্লগ আমি শোনো, মন দিয়ে শোনো প্লিজ। আজকে আমি ব্লগ পোস্ট করলাম, আগামীকাল আমি ব্লগ পোস্ট করব না, তারপরের দিন আমি আবার ব্লগ পোস্ট করবো না। আজকে করলাম, মাঝখানে একদিন গ্যাপ, তারপর একদিন করব। এই মানে এই পিরিয়ডটা তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও যে আমি এরকম এরকম করেই করি, একদিন গ্যাপ করে করে। যদি কখনো আমার কোনো প্রবলেম হয়, নেটওয়ার্ক ইস্যু, এডিট ইস্যু, এনিথিং প্রবলেম, তো সেই ক্ষেত্রে আমি ড্রপ খাই। তো মাঝখানে আমি 3 দিন ড্রপ খেলাম, 3 দিন মানে আমি একদিন ড্রপ খেলাম, তো মানে ইন্ডিয়ার খেলার জন্য। তো সেটার জন্য রিজন ছিল, হ্যাঁ ইন্ডিয়া জিতেওছে, তো যাই হোক। তো এইটা একটা ব্যাপার। আর একটা জিনিস, প্রায়শই ডিপ্রেশন নিয়ে প্রচুর টেক্সট আসছে আমার কাছে, যে দিদি তোমার কথাগুলো শুনে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছি, আমি প্রচুর ডিপ্রেশনে রয়েছি, আমার মাইগ্রেন পেন রয়েছে, কিছু ভালো লাগছে না, বাট তোমার কথা আমাকে প্রচুর মোটিভ করে। একদমই তাই, আমি মোটিভ করাতে ভালোবাসি, এবং তোমাদেরকে বললে আমিও মোটিভ হই। আগেও বলেছি যে আমি সবসময় হাসি খুশি থাকি, মানে এই নয় যে আমি ডিপ্রেশনে নেই, বা আমার কোনো খারাপ লাগা নেই, বা আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এরকম কিছুই নয়। সব কিছু রয়েছে, বাট তারপরেও সবসময় হাসি মুখে থাকাটা দরকার, সেটা তোমাদেরকেও থাকতে হবে। ফার্স্ট যখন প্রচণ্ড কান্না পাবে, প্রচণ্ড ডিপ্রেশন লাগবে, প্রচণ্ড কষ্ট হবে, কাউকে কিছু বলতে পারছো না, চেঁচাতে পারছো না, মনে হয় যে খুব চিল্লাতে মন যাচ্ছে, কষ্ট পাচ্ছ, বুকের মধ্যে একটা আলাদা পেন হচ্ছে, তখন কিচ্ছু করবে না। এক, ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে খুব জোরে কাঁদবে, নয়তো বাথরুমের ভেতর যাবে, বালতির মধ্যে মুখটাকে ঢোকাবে, ঢুকিয়ে চিল্লাবে, কেউ শুনতে পারবে না, রিলিফ পাবে। আর থার্ড, মাথায় জল দেবে, চোখে জল দেবে, ঘাড়ে জল দেবে। প্লিজ এই 3টে জিনিস ফলো করে চলো, ওইটুকু টাইমের জন্য রিলিফ পাবে, কারণ আমি এই বিষয়গুলোকে ফলো করে চলি, আমি রিলিফ পাই, আমি ভালো থাকি। ইভেন আমাকে খুব কষ্ট কম ছোঁয় আর কি, যাই হোক, আমি পাত্তা দিই না, তাই না শুনি? ধুর ব্যাং, তো যাই হোক, আমাকে আবার বলছো কেন? আমি জিজ্ঞাসা করলাম যে তাই না শুনি। ভালো, কিছু না, আহ, সেই মদন জামা ছেড়ে এসো, হুম খেয়ে এসছো? হুম। আমার তোর সাথে কথা আছে হ্যাঁ। একটা পার্সোনাল, পরে বলছি, দাঁড়া। কি? আরে আছে আছে বলছি, দাঁড়া। তো যাই হোক, কি? এই আরে বলছি, ব্লগটা এন্ড করি, আমি শুনবো। দাঁড়া। হাই করে দে। হাই, কতদিন একসাথে ব্লগ বানাই না। হুম। মিস ইউ। ইউ মিস মি। ও হ্যাঁ, আরেকটা ছোট বোন আমাকে কমেন্ট করেছো, যে সুনিধিও তোমার দিকে কি সুন্দর তাকিয়ে থাকে, আমরাও তোমার দিকে তাকিয়ে থাকি, শুধু সুনিধি সামনাসামনি তাকিয়ে থাকে আর আমরা দূর থেকে তাকিয়ে থাকি। আমার একজন তো কালকে লিখেছো যে দিদি ভাই আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমার কাছে, আমি কি জানি তোমার বাড়ি কোথায়, আমি তোমাকে নিয়ে যাব।
অবশ্যই দেখা করব, প্রত্যেকের সাথে দেখা করব, প্রচণ্ড ভালোবাসা থাকবে, আর সেদিন যেদিন দেখা করব সেদিন আমার তরফ থেকে ট্রিট থাকবে, এইটুকু আমি কথা দিচ্ছি। সো আর একটা সুখবর তো পেয়েই গেছো গুগল অ্যাডসেন্সের, আরেকটা সুখবর দেবো, সেটা হলো আজকে আমার মাকে একজন ডক্টরের কাছে আমার মাকে সাজেস্ট করেছিল একজন, তো আমার মা সেখানে ডক্টর মানে দেখাতে গেছিল। তো সেই ডক্টরটা মাকে দেখে বলে যে মায়ের অপারেশনের কোনো প্রয়োজন নেই, যেখানে দেখিয়েছিল সেখানে বেশি বেশি বলে ভয় দেখিয়ে দিয়েছিল। আর বেশি বেশি করে বলার পর, কেন না অনেক টাইমে হয় না মানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, টাকা পয়সার খেল থাকে। তো আর এই যে ডক্টরটার কাছে গেছিল, এই ডক্টরটা ভীষণ ভালো, উনি হচ্ছে পিজির সার্জেন। তো উনি জাস্ট মাকে বললো যে অপারেশনের কোনো দরকার নেই, ওসব ভুলভাল কথা, আপনি শুধু ব্যায়াম করুন, আর ওষুধ দিয়েছে, যা হবে সব ব্যায়ামের দ্বারাই ঠিক হবে। হ্যাঁ, তখন যদি অনেক বেশি প্রবলেম হয় তখন অপারেশন করাটা ঠিক আছে, কিন্তু এতটাও কোনো কিছু নেই যে যার জন্য অপারেশন করতে হবে। ব্যায়াম করুন, ঠিকঠাক টাইম মতন খান, বেশি মানে ডায়েটে চলুন, এইগুলো জাস্ট বলে দিয়েছে। হ্যাঁ, বডি ওয়েট কমান, এগুলো বলে দিয়েছে। তোমরা এতটা বেশি প্রে করেছো যে নেক্সট ডক্টর একদম ঠিকঠাক বলেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংকস গড ফর এভরিথিং। তো এইটুকুই ছিল। আর কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা তো আমি বলেই দিলাম। আর নাইট স্কিন কেয়ারটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর আপাততর জন্য যাদের লিপে খুব বেশি প্রবলেম হচ্ছে, তারা লিপের মধ্যে মানে আমি বলছি মধু নেবে, তার মধ্যে হাফ চামচ কফি দেবে, দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করবে ঠোঁটেতে, ভালো করে মিক্স করে ঠোঁটেতে ব্লেন্ড করবে, মানে জাস্ট স্ক্রাব করবে। স্ক্রাব করার পর ওটাকে ধুয়ে ফেলবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রোজ রাত্রিরে বোরোলিন ইউজ করে শোবে, শুধু লিপে নয়, হাতের কুনিতে, গোড়ালিতে, সব জায়গায়, মানে এসব পয়েন্ট জায়গায় বোরোলিন মানে ইউজ করবে। আর থার্ড হচ্ছে যারা প্রচণ্ড বেশি স্মোক করো, তারা যদি এতটা মানে মেয়েদের কথা বলছি, কারণ আমরা মেয়েদেরকে শুধু মেয়ে বলে নয়, প্রতিটা মানুষকে প্রচণ্ড পরিমাণে নিড অ্যান্ড ক্লিন থাকা দরকার। সো একটু আগেই আমি ওয়্যাক্স করে এসেছি, মানে আমি আগে রেজার ইউজ করতাম, বাট আমি সেটা ইউজ করা ছেড়ে দিয়েছি যবে থেকে আমি ওয়্যাক্স করার একটা মজা পেয়ে গেছি। আসলে অনেক বেশি ট্যান উঠে যায়, স্কিন পরিষ্কার থাকে, আন্ডার আর্মস ক্লিন থাকে। সো যাই হোক, সবসময় নিড অ্যান্ড ক্লিন থাকাটা খুব বেশি দরকার। হ্যাঁ, তো যারা খুব বেশি স্মোক করো তাদেরকে ফার্স্ট অফ অল স্মোক করা ছাড়তে হবে। আর সেকেন্ড হচ্ছে স্মোক যত বেশি করবে তত বেশি দাঁতেতে প্রবলেম আসবে, তত বেশি ঠোঁটে প্রবলেম আসবে, আর শুধু দাঁত ঠোঁটে নয়, ইনসাইডেরও প্রবলেম আসবে। সো যেসব মেয়েরা স্মোক করো সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি অ্যাজ আ দিদি বা বোন হয়ে গাইড করব যে স্মোক করো না, তাতে সব জায়গায় প্রবলেম আসবে। আর হ্যাঁ, তো মধু আর কফি এই দুটোকে একসাথে ব্লেন্ড করে ঠোঁটে লাগাও, তাতে কিন্তু তোমরা অনেকটা বেশি রিলিফ পাবে, আর আমার মতন পিঙ্ক পিঙ্ক ঠোঁট পাবে। তো এটা একজন কমেন্ট করেছিল তোমার মতন পিঙ্ক পিঙ্ক ঠোঁট হবে। আরেকটা ব্যাপার, সেটা জেনেটিক ব্যাপার থাকে, জেনেটিক ব্যাপারটা তো আমরা কারোর থেকে সরাতে পারবো না, জেনেটিক ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, এই ছিল, আর বেশি কিছু বলবো না, কারণ আই এম সো টায়ার্ড, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। কারণ আমি যদি এখন বেশি 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 করে কথা বলি, আমি এখন সুন্নিকে সময় দিতে পারবো না, আর ওকে সময় দেওয়াটা এখন আমার জন্য অত্যন্ত বেশি জরুরি, কারণ সকাল থেকে তোমাদেরকে সময় দিয়ে এসছি, তোমাদের সাথে গল্প করে এসছি। তো চলো রিড স্কোয়ার, আজকের ব্লগটা এইটুকু, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভীষণ সুস্থ দেখো। আর ব্লগের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। সো গুড নাইট, বাই। আর যারা যারা ডোরিজ ডায়েরিতে নতুন, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা যেই ভুলটা আমার সাথে করছো, মানে ভুল নয়, আমার সাথে যেই বাজে কাজটা করছো, সেটা কিন্তু ঠিক করছো না। তো সেটা কি ঠিক করছো না সেটা ভাবতে থাকো। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।